হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে বুধবার। তো এখন দেখো তোমার সোমনাথ তো গেছে জিমে, আর দিদি সকালবেলা এসে বাসি কাজ করে দিয়ে চলে গেছে। তবে আরও একজন আজকে সকালবেলা এসেছিল, সেটাকে বলো তো, আমার মা এসেছিল সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে, মানে আমার আর মেয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে তারপরে আমাদের বাড়িতে এসেছিল। এসে ঘুম থেকে ডেকে তুললো, তারপরে অনেকক্ষণ গল্প করলো, তারপরে মা চলে গেল। তো মা কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, গরম গরম কচুরি, একদম দারুণ ব্যাপার। সকালবেলায় মনটা খুশি হয়ে গেল। আজকের দিনটা আশা করছি আমার ভালোই যাবে, কারণ সকালটা যখন এত সুন্দর গরম গরম কচুরি, ঘুম থেকে উঠেই বহুত দিন পর কচুরি খাবো আজকে মা মেয়ে মিলে। তো সেটাই বলছিলাম, এখনো ভিডিও এডিট করা হয়নি, কিচ্ছু করা হয়নি। দেখো আমি জাস্ট মুখটা জল দিয়ে ধুয়ে আসলাম। এখনো পর্যন্ত আমার ফেস ওয়াশ দিতে হবে, সানস্ক্রিন মাখতে হবে। সকালে উঠেই তো আমার স্কিন কেয়ার শুরু হয়। এখন ওই দেখো পেছনে প্রোডাক্টগুলো কি মারছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, তো এটা খেয়ে নিয়ে তারপরে বিছানা তুলবো। এটা খেয়ে নিয়ে তারপরে মেয়ে পড়তে বসবে, মেয়ে পড়বে, আর আমি ওদিকে স্নান টান করে রান্নাঘরে ঢুকে যাব রান্না বান্না বসাতে। কি দেখি কি করি না করি। আজকে খুব হালকা কিছু করব। গতকালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে, আজকে আর মাছ ফাছ কিনবো না। আজকে একটু ডাল লেবু দিয়ে ভাত মাখিয়ে সাথে একটা কিছু থাকলো, এইভাবেই আজকে দিনটা খাওয়া দাওয়া হবে। আগামীকাল হয় না হয় মাছ টাছ কেনা যাবে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা। আমি আবার পরে আসছি। গরম গরম কচুরি খেয়ে নিই। না, গরম আস্তে আস্তে কমে যাচ্ছে, ঘরে এসি চলছে। ঠিক আছে চলো। মা ব্রাশ হলো, আসো। চলো বন্ধুরা, আসছি পরে। দেখো মাছ নেবো না বলে মাছ নিয়ে নিলাম। ওই যে বড় মা ডাক দিল আমার। 900 হচ্ছে। মাথাটা আমাকে দিও না, মাথাটা বড় মাকে দিয়ে দাও। আমাদের ঘরে মাথা খাওয়ার কেউ নাই। আচ্ছা এটা, আচ্ছা আপনার বৌমারটা ব্যাগে রাখলাম, কাটছি। আপনার কোনটা দেবো? এটা কতটুকু হবে দেখি, কতটুকু হয়। এখন কিছুই দেবেন না? কালকে আর আসবো কোত্থেকে? আমাকে কেটে দিও। হ্যাঁ দেবো 1100। এই যে 1100, 1 কেজি 100। এই যে বন্ধুরা, আজকে জ্যান্ত মাছ কিনলাম, জ্যান্ত রুই। এটা সোমনাথ অবাক হয়ে যাবে, বলবে তুমি চালানি রুই ছেড়ে জ্যান্ত রুই কিনেছো। বাবা সূর্য কোন জন্য ওঠেনি আজকে। আর এই যে পটল দিয়ে আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল হবে। ঠিক আছে চলো, আর ভাত করব, আর কিছু করব না। আজকে দোকান যেতে হবে। আজকে একদম হেলদি রান্না হবে, হেলদি। কেননা লঙ্কার গুঁড়ো ইউজ করব না, আজকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না। আদা বলতে এইটুকু আদা নিয়েছি। ঠিক আছে, জাস্ট গোটা জিরে গুঁড়ো দিয়ে একটা পাতলা সবজি দিয়ে জ্যান্ত মাছ দিয়ে হেলদি একটা ঝোল হবে। আর এইটুকু তেল ছিল। ঠিক আছে, আজকে এগুলো একটুখানি সামনে পরিষ্কার করছি। দেখো কাঁচটা কিভাবে ভেঙেছে। এই জায়গাটা করে মাজাও মুশকিল, কবে ইয়ে হয়ে যাবে, হাতের চামড়া ঢুকে যাবে, ব্যাস একদম। আমি আর আগের মতো তেল কিস্টানি পড়তেই দেবো না। সপ্তাহে একদিন করে করে এইভাবে ঘষবো। এমনিতে তো রেগুলার রান্নার পরে এই যে এইটা দিয়ে পরিষ্কার করি, আর এমনি সপ্তাহে একদিন হলেও আমি এই সময়টুকু বের করবই। আজকে রান্না হয়ে গেছে। এই দেখো মাছের ঝোল, ভাত, আর এখানে মাছের তেল। ওই জন্য ভাবলাম এইবার তো আজকে তো আর কিছু রান্না করলাম না, এই সুযোগ, চল এক ঝলক করেই ফেলি। বাইরে রোদ্দুরটা ইয়ে হলো। সোমনাথ জিম থেকে এসে জিমের জামা কাপড় সব মেশিনে ঢুকালো। কালকে বৃহস্পতিবার, জিম ছুটি। ওইগুলো আজকে কাচতে হবে। দেখি রাত্রিবেলা মেশিন চালিয়ে দেবো। শুধু জিমের জামা কাপড়গুলো কাচবো তো সেই তলানিতে পড়ে থাকবে। তার থেকে ভাবছি বিছনার চাদরগুলো নোংরা হয়েছে একটু একটু। বল রে, আয়। টমেটো হ্যাঁ আছে, দেখ ফ্রিজে একদম নিচে।
যা লাগবে নিয়ে যা, অনেকগুলোই আছে। কি রান্না করবি? আমার রান্না হয়ে গেছে, মাছের ঝোল ভাত। আরে ফ্রিজের মধ্যে না জানিস তো কবের থেকে কাঁকরোল আর পটলের খোসা রয়েছে, কি কুড়েমিতে ধরেছে। কাঁকরোলটা ভাজবো আর পটলের খোসাটা বাটবো, রোজই ভাবছি। এই তো আজকে বাটবো, আর মানে পটলের খোসাটা বাটবো আর ওই কাঁকরোলটা ভাজবো। এই তো আজকে করবো, এই তো কালকে করবো। ওই দুটো সবজিতেই আমার যত লেগেছে। এদিকে দেখ কত সবজি কিনেছিলাম, সব করে করে ফাঁকা করে দিয়েছি। আগে তো সবজি মজি খেত না, ওই সবজিই ভালো খায়। কাঁকরোল নিয়ে আসে পুরো মচমচা করে ভেজে দিই। আজকে মাছের ঝোলটা পুরো রুগীর ঝোল করেছি। এই কদিন এত রিচ খেয়েছি, আজকের রান্না দেখে মনে হবে আনুলিয়া হাসপাতাল থেকে আমাকে রান্নার অর্ডার দিয়েছে। আমি এখন রান্না করে ওই রুগীদের জন্য নিয়ে যাবো। স্কুলে গেছে না, আজকে স্কুলে যাইনি। সকালবেলা বৃষ্টি পড়ছিল, সোমনাথ বললো আজকে থাক। তার মধ্যে কালকে রাত্রিবেলা ওই লাইফ স্কিল দেওয়া হয়েছে ওর মাথায়, বুঝলি তো। ভাটি নিয়ে ধাম করে দে তো মনে, ওই এই বাটিটার মধ্যে কুসুম দে তো। ও না, এর মধ্যে, ও না 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 না, এই মাত্র ফ্রিজে রাখলাম, এই মাত্র ফ্রিজে রাখলাম। হ্যাঁ এই মাত্র রাখলাম, দেখ। ওটা নামিয়ে দিয়ে ওই বাটিটা নামিয়ে দেবে সিনে। কুসুম কি সিদ্ধ খাবা নাকি ঝোলে? সিদ্ধ খাবা? রেগুলার কুসুম খাচ্ছে, ভালো না কিন্তু। মাঝখানে গ্যাপ দিস বাবা, মাঝখানে 1-2 দিন গ্যাপ দিস, নাহলে পেট ছেড়ে দেবে তো। হ্যাঁ টোটো করে যাবি তো? ও এবার 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 চলো এবার এই জায়গাটা মুছে নিই, জল ন্যাকড়া দিয়ে, শুকনো ন্যাকড়া দিয়ে 2বার করে। তারপরে এই জায়গাটা একবার ঘষে নেবো এটা দিয়ে, তাহলেই হয়ে যাবে। এবার 2 হাত লাগবে, একটা হাতে হবে না। কমপ্লিট। দেখো কি গ্লেজ দিচ্ছে, এই স্কচ ব্রাইট দিয়ে ঘষলে সেই লেভেলের গ্লেজ দেয় এই গ্রানাইটগুলো। এখন বাজে হচ্ছে 12:35। চলো, হোমওয়ার্ক হয়ে গেছে? কটা বাকি আছে? চল স্নান ওই তাড়াতাড়ি করে নে, দিয়ে স্নান করবি তো। বন্ধুরা, অল্প একটুখানি ভাত মাছের তেল দিয়ে মাখিয়ে আমি এখন খেয়ে নেব, কারণ মেয়েকে এখন স্নান করাতে হবে, মেয়েকে ভাত খাওয়াতে হবে। আমার খিদে পেয়ে গেছে খুব, এত জোর পাবো না, এত এনার্জি পাবো না শরীরে। তো তাড়াতাড়ি করে একটুখানি গরম গরম ভাত মাছের তেল দিয়ে খেয়ে নিই, তারপরে সব কাজগুলো করি। তাহলে আমি একদম লাস্টে সবার খেতে বসলেও অসুবিধা নেই। ফুল তোলা হয়ে গেছে, এখন পুজো দেব। পুজো দিয়ে তারপরে মেয়েকে স্নান করাবো, মেয়েকে খাওয়াবো। আর হচ্ছে ভিডিও এডিটের কাজ অনেকটাই হয়ে গেছে, আপলোডও হয়ে গেছে। ওই ভাতটা খাওয়ার পরে এডিটে বসেছিলাম। হয়ে গেছে, একটুখানি বস, আমি পুজোটা দিয়ে নিই। তো তারপরে ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে ওকে ভাত টাত খাইয়ে তারপরে হচ্ছে আমার একদম পুরোপুরি কাজ শেষ, পুরো রেস্ট নেওয়ার টাইম। বই খাতাগুলো গোছা, বই খাতাগুলো গোছা যা। হ্যাঁ এই যে কারণ। তো চলো বই খাতাগুলো গোছা তাড়াতাড়ি। তো চলো হচ্ছে সোমনাথকে জিজ্ঞেস করলাম দোকানে কখন যাবে, বললো বিকেলে যাবে 5টা নাগাদ। তাহলে একটুখানি রেস্ট পাওয়া যাবে দুপুরে, ভালোই হলো আমার। পুজোটা দিয়ে মেয়েকে চান করিয়ে খাইয়ে আমি একটুখানি রেস্ট নিয়ে নেবো।
হচ্ছে দুপুর 2টো। এখন মেয়ের ভাত ভাততে এসছি, তো মেয়েকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে সোমনাথ কখন খাবে দেখি, তারপর সোমনাথের সাথে আমি খাবো। দেখতে থাকো, আসছি আবার পরে। ও তোমাদেরকে মাছের ঝোলটা দেখাবো, তো চলো দেখে নাও। ভাল লাগবে না আজকে, তোমাদের পছন্দ হবে না দেখে, ঠিক আছে? কারণ আজকে একদম ওই যে বললাম হাসপাতালের রান্না। এই হচ্ছে আমার পড়েনি, এই যে এই দেখতে ভালো হয়েছে তো। ঝোলটা যখন টকবক টকবক করে ফুটছিল নামালাম, তখন তো পাতলা পাতলা লাগছিল। পাতলাই হয়েছে, আলু পটল দিয়ে পাতলা ঝোল, বুঝতেই পারছো। অনেকদিন পর এরকম হেলদি রান্না খাবো, জ্যান্ত মাছ দিয়ে টাটকা সবজি দিয়ে মশলা ছাড়া পাতলা ঝোল। চলো মেয়েকে ভাত খাইয়ে নি, আসছি পরে। হ্যাঁ, তো বন্ধুরা এখন সময় হচ্ছে 6টা বাজে, সন্ধে। তো এখন আমি বেরোচ্ছি, দোকানে যাচ্ছি। আর মা আসবে, ওদিকে পড়ার ম্যাডাম, আঁকার ম্যাডাম সবাই আসবে পরপর করে। কারোর সাথে দেখা হবে না, না মায়ের সাথে দেখা হবে। আমি ফিরে আসা অব্দি মা থাকবে, আর সব ম্যাডামরা পড়ি টড়ি আঁকি টাকি চলে যাবে। বিছানাটা তুলে দিলাম, এই যে, ঠিক আছে? তো চলো এখন যাচ্ছি দোকানে। ফিরতে ফিরতে তো 9টা সাড়ে 9টা তো বাজবেই। যাই, আসছি আবার পরে। বাইরে গিয়ে যদি পারি ভিডিও করব, বেশিরভাগ দিনই তো করা হয় না। তো বন্ধুরা বরের সাথে বেরিয়ে পড়লাম বিকেল বিকেল করে, ঠিক আছে? তো এখনও কিন্তু বাইরে আলো রয়েছে, সন্ধে 6টা বাজলেও কিন্তু বাইরে এখনও আলো রয়েছে। আর এই যে দেখো, আমার হাই রোড দিয়ে তো যেতে বেশ ভালো লাগছে, বাইরে ওয়েদারটা বেশ ভালো লাগছে, গায়ে এসে লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। সন্ধ্যের দিকে আবার বৃষ্টিও হয়েছিল, যদিও যে আমি যেখানে গেছিলাম সেখানে অতটা হয়নি। তো বন্ধুরা কাজ শুরু করার আগে ভাবলাম একটু গরম গরম চা আর এক বিস্কুট খেয়ে নিই, তাহলে আমি এনার্জি পাবো কাজ করতে। তার জন্য আগে এসেই চা বিস্কুট খেয়ে নিলাম। তো বন্ধুরা আমি আজ মানে ব্লগিংয়ের মধ্যে সাধারণত তোমাদের প্রোডাক্ট দেখাই না, কিন্তু আজকে আমার মনে হলো যে আমি যদি তোমাদের সাথে আজকে ব্লগিংয়ের মধ্যে নাইটিগুলো না দেখাই, তাহলে তোমাদের সাথে আমার বেইমানিই করা হবে। কারণ নাইটিগুলো এত সুন্দর, আমার যেন শুধু শর্ট ভিডিও করে না মন পুষালো না। ভাবলাম একটুখানি ব্লগিংয়ে দেখিয়ে দিই না। কিছু মানুষ হয়তো অপছন্দ করবে যে ব্লগিংয়ের মধ্যে কেন তুমি ব্যবসা দেখাচ্ছ, ব্যবসা আলাদা রাখো, ব্লগিংয়ের মধ্যে ভালো লাগছে না, জানি কিছু মানুষ বলবে। আবার কিছু মানুষ যারা আমার মতো নাইটি লাভার, নাইটি দেখতে ভালোবাসে, বা কিছু মানুষ এমনও আছে জানো তো, আমাকে কমেন্ট করে, দিদি ভাই তুমি যা দেখাবে আমরা তাই দেখবো, তুমি যা ভিডিও করবে আমরা তাই দেখবো, শুধু তোমাকে দেখতে পেলেই আমরা খুশি। তো শুধুমাত্র তাদের কথা ভেবে আমি ভাবলাম ঠিক আছে চলো, আমাকে তো বলেইছে যে আমি যা দেখাবো তাতেই খুশি, শুধু প্রত্যেক দিন আমার আসা চাই, প্রত্যেক দিন আমার কাজে আসা চাই। ভিডিও কামাই দিলে হবে না, তাহলে খুব রেগে যায় আমার বন্ধুরা। ভিডিও কামাই দিলে হবে না, আমাকে প্রত্যেক দিন আসতে হবে, সে আমি যাই দেখাই না কেন। তো এমনও কিন্তু কিছু দর্শক বন্ধুরা আমার রয়েছে। তো সবার কথা ভেবে ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে এই ব্লগিংয়ের মধ্যে তোমাদেরকে একটু নাইটিগুলো দেখাই। বলা যায় না, এমন অনেকেই আছে তারা এই ভিডিও থেকে হয়তো স্ক্রিনশট নিয়ে আমাকে বুকিং করবে, তাই না? তো প্রত্যেকটা নাইটে কিন্তু বন্ধুরা ফ্রি শিপিংয়ে পেয়ে যাচ্ছে। অল ওভার ইন্ডিয়াতে আমাদের ফ্রি শিপিং রয়েছে, আর পুরো ইন্ডিয়ার সব জায়গাতে আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয়, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা নাইটে কিন্তু পিওর কটন, এখানে কাফতানও রয়েছে। তোমরা তাড়াতাড়ি করে বুকিং করে নাও। আমি 3টে রিলস ছেড়েছি, শর্ট ভিডিও ছেড়েছি 3টে, তোমরা সেখানেও দেখতে পারো বা এখানেও দেখছো, একই ব্যাপার হলো। তবে এখানে একটু স্পিডটা বেশি বাড়িয়ে দিয়েছি, কেননা যেহেতু ব্লগিং বেশিক্ষণ ধরে দেখালে পরে তো আমার একদম অনেকেই রেগে যাবে। তো সেজন্য আমি শর্ট ভিডিও দেখতে পারো, ওখানে আমি একটু স্লো করে দেখিয়েছি, না হলে সবই দেখিয়েছি, কোনোটা বাদ দিইনি, বুঝলে? তোমরা কিন্তু বুকিং করতে পারো এগুলো। আমার খুব ভালো লেগেছে আজকে নাইটিগুলো, তাই ভাবলাম নিয়ে আসা যেতেই পারে। কালকেও ব্লগিংয়ের এন্ড পার্টে গিয়ে দেখবে আমি কিছু পাশমিনা শাড়ি কালকে শেয়ার করে দেবো আমার ব্লগিংয়ের শেষ পার্টে গিয়ে, একদম ঠিক আছে? তো কেউ রাগ করো না আমার এই নতুন কেরামতি বুদ্ধির জন্য, যে ব্লগিংয়ের মধ্যে এইসব দেখিয়ে দিয়েছি। আচ্ছা তোমরা যারা রাগ করলে আমার ব্লগিংয়ের মধ্যে নাইটি দেখানোর জন্য, তারা কমেন্ট করবে, ঠিক আছে? আমার কমেন্ট বক্স খোলা আছে, তারা কমেন্ট করবে যে দিদি ভাই এটা খুব রাগ করলাম, খুব বাজে হলো বিষয়টা, ব্লগিংয়ের মধ্যে কেন তুমি ব্যবসা ঢোকালে। আর যারা মনে করছো যে না দিদিভাইকে দেখতে পাচ্ছি, দিদিভাই নাইটি দেখাচ্ছে, আমাদের বেশ ভালো লাগছে, দিদিভাই যা দেখাবে তাতেই আমরা খুশি, তারাও কমেন্ট করবে, ঠিক আছে? আমি দেখবো কাদের কমেন্ট বেশি হয় কাদের কমেন্ট বেশি হয়।
যাই হোক বন্ধুরা, তোমরা দেখো এখানে অনেক কালারের রয়েছে, এক একটা নাইটির ওপর অনেকগুলো কালার রয়েছে, আমি সবই দেখাচ্ছি তোমাদেরকে। আর এই ভিডিও করার পরে বেশি আর ভিডিও করিনি আজকে, জানো তো, শুধু নাইটির ভিডিও করেছিলাম আর কিছু পাশমিনা শাড়ির ভিডিও করেছিলাম। তো তারপরে আর বেশিক্ষণ থাকিনি, আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। এই 8:30 সাড়ে 8টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, তো ওই জন্য বেশিক্ষণ লেট করিনি, কেননা বাইরে বৃষ্টি হচ্ছিল। আর তার মধ্যে ভাবলাম যে আর পুজোর শাড়িটারি এখন দেখাবো না, পুজোর একদম আগে আগে বেশি দেখাবো, এখনও তো পুজো হাতে সময় আছে। তাই আজকে নাইটিগুলো যেহেতু অনেক ছিল, 3টে ভিডিওতেই আমি শেষ করতে পারিনি, তাও ওই জন্য। এমনিতে একটা ভিডিও করলে ভালো হয়, আজকে 3টে ভিডিও করে তবে আমার নাইটের হয়েছে। ওই জন্য ভাবলাম যে না, আজকে আর পুজোর শাড়িটারি কিছু দেখাবো না, শাড়ির দিকে বেশি যাবোই না। কিন্তু ওই যে পাশমিনা শাড়িটা নতুন এসেছে, তো ভাবলাম যে তাহলে পাশমিনা শাড়িগুলো তোমাদেরকে দেখাই আর নাইটিটা দেখাই, আদার্স আর কোনো ভিডিও করিনি। আজকে দোকানে আসার সময় খুব ইচ্ছে করছিল শাড়ি পরে আসতে, জানো। আমি মানে শাড়ি হাতে নিয়েও পরবো বলে ভেবেও আবার ঢুকিয়ে রাখলাম। ওই শাড়ি পরলে কি বলো তো, সাইডে পা দিয়ে বসতে লাগে, আর সাইডে পা দিয়ে বসলে পরে সোমনাথের একটু বাইক চালাতে অসুবিধা হয়, তার মধ্যে বাড়ি থেকে এতটা দূরে আমাকে আসতে হয়। তো সাইডে পা দিয়ে বসলে সোমনাথ যদি একটু আনকমফোর্টেবল ফিল করে, হাই রোডের ব্যাপার বুঝতেই পারছো, না হলে আমার খুব ইচ্ছে করে, জানো তো বন্ধুরা, শাড়ি পরে ভিডিও দেখাতে তোমাদেরকে। মানে শাড়ির ভিডিও, বিশেষ করে যখন না নাইটি ফাইটি কুর্তি ফুর্তি ঠিক আছে, কিন্তু যখন তোমাদেরকে শাড়ির ভিডিও দেখাই, শাড়ি দেখাই ভালো ভালো, তখন আমি নিজেও যদি একটা ভালো শাড়ি পরে থাকি, কত সুন্দর লাগে না, ভিডিওটা দেখতেও ভালো লাগবে, আমার নিজেরও একটা স্যাটিসফাই হওয়ার ব্যাপার রয়েছে। যাই হোক, অনেক বকবক করে নিলাম তোমাদের সাথে, সচরাচর তো ভয়েস ওভার দেওয়া হয় না, একদম মানে ডাইরেক্ট ভিডিও করছি কদিন ধরে। আজকে দুপুরবেলা একটা বই দেখলাম, আজকে দেখলাম হচ্ছে ইট, ভূতের বই, বেশ ভালো লেগেছে বইটা। একটা জোকার রয়েছে আর অনেকগুলো বাচ্চা রয়েছে বইটার মধ্যে, তোমরা দেখতে পারো। ওই ইংলিশ বই, কিন্তু হিন্দিতে ডাবিং করেছে, অ্যামাজন প্রাইমে ছিল। দুপুরবেলা শুয়ে বইটা দেখলাম, 2.5 ঘন্টার মতো বইটা ছিল। তারপরে বইটা শেষ করে উঠলাম, উঠে রেডি হয়ে আর কি এই দোকানে আসলাম। যাই হোক, তাড়াতাড়ি করে, তোমরা তো নাম্বার জানোই, নাকি আরেকবার বলে দেবো, 9851567307, এই নাম্বারে স্ক্রিনশট নিয়ে পছন্দের নাইটি বুক করতে পারো, ঠিক আছে। তারপরে নাইটির দোকান থেকে বেরিয়ে টান সোজা রানাঘাটে চলে এসেছি। রানাঘাটে এসে একদম ভুট্টার দোকানের সামনে হাজির, ভুট্টা কিনবো বলে। শুধু দক্ষিণ পাড়ার মোড়ে, ফ্রেন্ডস ক্লাবে আর নেই, ফ্রেন্ডস ক্লাবে শক্ত দেয়, দক্ষিণ পাড়াতে একদম খাও খাবে নাকি কেউ? এটা ধরে ধরেই ভালো লাগে। বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, মানে দেখতেই পেলে ভুট্টা খাওয়ার একটা ভিডিও করেছিলাম মাকে আর মেয়েকে দিয়ে, আমিও তখন খাচ্ছিলাম ওদের সাথে বসে। তারপরে সোমনাথও খেলো ভুট্টা, তারপরে চেঞ্জ করলাম আমি, মা বাড়ি চলে গেল, আর সোমনাথ গেছে এখন স্নান করতে, ও আসলে পরে ওকে খেতে দেবো। চাদর পাল্টাবো, দুটো ঘরেরই চাদর পাল্টাবো। এই যে এই চাদরটা কদিন ধরে পাতা রয়েছে, সেই দিদি এসেছিল তখন থেকে পাতা রয়েছে, তো এটাকে এখন পাল্টাই, দেখি কি চাদর পাতি, তারপরে আবার ওই ঘরে পাল্টাবো, দিয়ে মেশিনটাকে চালিয়ে দেবো। সারা রাত কাছে না, 45 মিনিট মতো মেশিন চলবে, তারপরে অফ হয়ে যাবে। তখন আমি কোথায়, ঘুমের দেশে, কারণ আমি একদম বিছানাতে ওঠার আগে অন করে দিয়ে শোবো। আজকে অনেক দিন পরে এই বিছনার চাদরটা পাতলাম, অনেক দিন পর এই চাদরটা খুঁজে খাজে বের করলাম। আসলে এটার সেট নেই তো, কোনো সিঙ্গেল চাদর, এটা আমি পেয়েছিলাম মনে হয় কোনো একটা কিছুতে গিফট পেয়েছিলাম, তো তার জন্য চাদরটার সেট নেই, সেজন্য একদম মানে ওই বক্স খাটের ভিতরে ছিল, কিন্তু একদম বেশি একটা ইউজ করা হয়নি, তলায় পড়ে গেছিল। দেখে এত ভালো লাগলো চাদরটা, এলাম যেই তো এটা পাতা হয় না তো, একদম কি আরাম, পিওর কটন। যাই হোক, তো এই চাদরটা পাতলাম। এটা কিসে পেয়েছিলাম, বাবার কাজের সময় নাকি জন্মদিনে মেয়ের হতে পারে, মনে পড়ছে না। যাই হোক, চলো। দেখেছো, আমার বর মশাই আজকে বিছানা করে দিয়েছে, আমার কষ্ট দেখে, দেখেছো? আজকে বর মশাই দেখেছে আমার বউটা রাত্রির 12টা বাজে না খেয়ে আছে, খেতে পাচ্ছে না, কষ্ট হয়েছে, তো বিছানা করে নিয়েছে।
দিয়েছো? বিছানা করে দিয়েছো? আর বলো না, কি হয়েছে জানো, ভাত ছিল কম কম, তো তার জন্য ভাবলাম যে দেখি এদের হয়ে গেলে ভালো, তাহলে বাসি ভাতটা কালকের গরম করে আমি খাবো। দিয়ে ভাত যেটুকু ছিল মেয়েকে দিলাম, সোমনাথকে দিলাম, জনিকে দিলাম, দিয়ে হাঁড়ি নামিয়ে দিলাম। দিয়ে কালকের ভাত ছিল ফ্রিজে একটুখানি, ওইটা ভাবলাম গরম করব করে আমি খাবো। মাইক্রোওভেনে দিয়েছি, মাইক্রোওভেনে দিয়েছি, দিয়ে দেখি মাইক্রোওভেন নষ্ট হয়ে গেছে, ভাত আর গরম হলো না। কতবার করে ট্রাই করলাম, কতবার করে বসালাম মাইক্রোওভেনে, কিন্তু গরম হলো না, তো হলোই না। তো মাইক্রোওভেনটা পুরোপুরি মানে আওয়াজ হচ্ছে, কিন্তু আবার আবার যেটুকু টাইম দিচ্ছি, 2.5 মিনিট টাইম দিচ্ছি, সেই 2.5 মিনিট হয়ে যাওয়ার পর অটোমেটিক আবার পিঙ্ক 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 করে অফও হচ্ছে, কিন্তু ভাত গরম হচ্ছে না, ঠান্ডা বরফই থেকে যাচ্ছে। তো কালকে মাইক্রোওভেনের দোকানে ফোন করব, করে বলবো যে ওটা মানে এসে সারাতে লাগবে। আর এখন কি খাবো কি খাবো, একবার ভাবলাম ম্যাগি খাই, তারপরে ভাবলাম মুড়ি খাই, তারপরে ভাবলাম যে একটু ডালিয়া বসাই। ডালিয়া খেতে তো খুব ভালোই বাসি, অসুবিধা নেই। তো একদম জুত করে বসিয়ে দিয়েছি ডালিয়া, মুসুরির ডাল দিয়ে ডালিয়া বসিয়েছি, সাথে আবার আলু দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, তেল নুন হলুদ পাঁচফোড়ন, সাথে আবার একটা ডিম সিদ্ধ দিয়েছি। দিয়ে বেরোলে পরে ঘি দিয়ে মেখে আরামসে খাবো, সাথে মাছও থাকবে। এই তো, তো এখনো সিটি পড়েনি, কখন সিটি পড়ে দেখি। এখন বাজে রাইট 12টা রাত্রির। আর একটা দিয়েছে আমাকে পড়ার ম্যাম ভুটান থেকে। তো চলো দেখি কখন হয়, হলে পরে তারপরে তোমার ব্লগ শেষ করছি, তোমাদেরকে দেখাবো আমার খাবারের থালি, তারপরে দেখাবো, তারপরে ব্লগ শেষ করছি। চলো তুই শুয়ে পড়, আমার শুতে দেরি হবে আজকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ডিনার। আজকে ঘিটা নিলাম না, মাছ আর ডিম একসাথে খাবো, তো একটু ভয় লেগে যাচ্ছে, ঠিক হবে না। চলো, ভালোই হলো, গরম গরম ডালিয়া খেলাম। আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।